Assalamu alaikum my viewers and subscribers. Welcome to my channel. তো আজকের ভিডিওর যে টপিক সেটা বলার মতো কিছু নেই, কারণ টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই ভিডিওতে আসছেন। তো সেখানে এক্সট্রা করে বলার কিছু নেই। আর আজকের যে ভিডিওতে আমি একটা কোড এডিটর সম্পর্কে দেখাবো। এটা মোবাইলের জন্য, কারণ কারণ মোবাইলে কোড করার জন্য তেমন কোনো কোড এডিটর নেই, কিন্তু যদি আপনি পিসি বা ল্যাপটপে কোড এডিট করতে চান বা কোড লিখতে চান, তো সেক্ষেত্রে ভিএস কোড আছে, নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস এবং বিভিন্ন ধরনের কোড এডিটর আছে, যেগুলো আলট্রা এডিট আছে, অনেক ধরনের কোড এডিটর আছে। তো সেক্ষেত্রে অনেক বেশি ভ্যারাইটিস পাবেন, অনেক বেশি অপশন পাবেন, কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে এটা একটু সীমিত। তো সেজন্য আমি ভিএস কোডের কাছাকাছি যাই এমন একটা কোড এডিটর সম্পর্কে আজকে দেখাবো। তো সেটা ডাউনলোড করার জন্য জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে সার্চ করবেন স্পেক এডিটর, SPECK এডিটর। দেন এই যে অ্যাপটা, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। দেন অ্যাপটা ইনস্টল করার পরে ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে জাস্ট আপনি লিখবেন, ক্লিক করবেন ক্রিয়েট এমটি প্রজেক্টে। তো আমি একটা HTML প্রজেক্ট বানাবো। HTML, যেহেতু কোড এডিটর সম্পর্কে দেখাচ্ছি, আমি জাস্ট সামান্য কিছু কোড দেখাবো, যেগুলো না বুঝলেও সমস্যা নেই। জাস্ট আমি বোঝানোর জন্য যে এই কোড এডিটর কিভাবে কাজ করে, কোনটা কিভাবে কাজ করতে পারে, সেটাই দেখাবো just। তো এখানে যে থ্রি লাইন্স আছে, এই থ্রি লাইন্সে ক্লিক করব। এন্ড দেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে এটা হচ্ছে ফোল্ডার আইকন, এটা হচ্ছে ফাইল আইকন। তো ফোল্ডার আর ফাইলের ভিতরে তফাৎ হচ্ছে, ফোল্ডারের ভিতরে ফাইল থাকে। তাহলে যখন আপনি কোনো একটা ফাইল তৈরি করেন, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, দে অল আর ফাইলস। আপনি যদি মনে করেন যে এগুলো ফোল্ডার, বাট না, এগুলো ফাইল। এগুলো ফোল্ডারের ভিতরে থাকে। এবং এই যে HTML এর যখন বড় বড় প্রজেক্ট তৈরি করা হয়, তখন অনেকগুলো HTML এর ফাইলস থাকে। তো এগুলোকে অর্গানাইজ করার জন্য, একটা জায়গায় আবদ্ধ করে রাখার জন্য ফাইলস গুলোকে একটা ফোল্ডারের ভিতরে রাখা হয়। তো সেজন্যই ফোল্ডার তৈরি করা হয়। বাট আমি এখানে জাস্ট index.html, index.html কেন লেখা হয়, এগুলো সবকিছুই আমি আমার যে HTML সিরিজ শুরু করবো সেখানে আমি সবকিছু আলোচনা করবো। বাট টিল দেন আপাতত জেনে নিন যে HTML লেখা শুরু হয় index.html নামের ফাইল ক্রিয়েট করে। দেন ওকে। তো এটা ক্রিয়েট করার সাথে সাথে আমার একটা বয়লার প্লেট কোড দিয়ে দেয়। তো এখন এখানে যে বয়লার প্লেট কোড দিয়েছে, তো এখান থেকে আমি জাস্ট যদি একটা ট্যাগ লিখতে চাই, তো H1 নামের একটা ট্যাগ লিখবো আমি। তো এটা লেখার জন্য আমি এখানে দেখেন স্নিপেট আছে, এখানে ক্লিক করতে পারি। অথবা এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে এই অপশনটাতে যদি আমি ক্লিক করে দিই, জাস্ট এই যে এখানে এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন H1 এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ দুইটা চলে আসছে। এটা হচ্ছে ইন্টার বাটন, অর্থাৎ কিবোর্ডের যে ইন্টার বাটন, ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডের যে ইন্টার বাটন, সেই ইন্টার বাটনের মতো কাজ করে। আর আরেকটা বাটন সম্পর্কে দেখায়, যেটা হচ্ছে কন্ট্রোল বাটন। তো আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন ওটা উপরে কপি এবং পেস্টের অপশন আছে। বাট আমি এখান থেকে না করে আমি জাস্ট এখানে কন্ট্রোলে চাপ দিলাম, এই যে এটা হচ্ছে কন্ট্রোল বাটন। আমি কন্ট্রোলে চাপ দিলাম, দেন সি তে চাপ দিলাম, কন্ট্রোল প্লাস সি ইজ ইকুয়াল টু কপি। দেন এখানে কপিড হয়ে গেল। এবার আমি নিচে লাইনে পেস্ট করব। তো পেস্ট করার জন্য কি করব, কন্ট্রোলে চাপ দিব, ভি তে চাপ দিব, দেন এটা পেস্ট হয়ে যাবে। এরপরে দেখেন যদি আমি এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করতে চাই, সরি কমেন্ট আউট করতে চাই, তো কমেন্ট আউট করার জন্য জাস্ট কন্ট্রোলে চাপ দিব, এখান থেকে ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে এই অপশনটা ফরওয়ার্ড স্ল্যাশে চাপ দিব। দেন এই পুরোটা কমেন্ট আউট হয়ে যাবে। কমেন্ট আউট কি বা এইচটিএমএল ট্যাগস কি সবকিছুই আমার এইচটিএমএল সিরিজে আমি দেখাবো, সবকিছুই বলবো। জাস্ট এখানে আমি দেখাচ্ছি যে এই কোড এডিটরটা কিভাবে কাজ করে। তো এটা কন্ট্রোল, এটা ইন্টার, এখানে কিবোর্ডের রাইট সাইড, লেফট লেফট রাইট, আপ ডাউন, এই বাটনগুলো আছে। এন্ড এখানে ট্যাব বাটন আছে, এটা হচ্ছে ট্যাব, এই যে ট্যাব বাটনের মতো কাজ করে এটা। এন্ড আরো কিছু অপশন আছে এখানে, যেমন এখানে আপনি যদি দেন এই যে প্লাস আইকন, এই যে এখানে দেখেন, এখানে যদি আমি প্লাস আইকনে দিই, এই প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন ফরম্যাট আছে, এই ফরম্যাট দিলে আমি এই কোডটা একদম অর্গানাইজড ভাবে, মানে আমি যতই উল্টাপাল্টা কোড লিখি জাস্ট অর্গানাইজড ভাবে সাজায় আসবে। তো এরকম আরো অনেক অনেক অপশন আছে এখানে।
জাস্ট এতটুকুই জানার মতো অপশন। অ্যান্ড আরো একটা অপশন আছে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, যে আপনি জাস্ট একটা আইটেম সিলেক্ট করলেন, দেন এখানে দেখেন সার্চ অপশন আছে, সার্চে ক্লিক করবেন। সার্চ দিয়ে আপনার যতগুলো এই সেম কাইন্ড অফ অথবা সেম ক্যাটাগরির আইটেম আছে সব কয়টা সিলেক্ট হয়ে যাবে। দেন এইখানে দেখেন একটা অ্যারো বাটন আছে, সেই অ্যারোতে আপনি ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে দেখেন রিপ্লেস আছে, অর্থাৎ আপনি যে এই যে লেস দ্যানটা, এই লেস দ্যানটা কি দিয়ে রিপ্লেস করবেন, এই যে এইটা, এটা আপনি কি দিয়ে রিপ্লেস করবেন? আমি রিপ্লেস করব এম% LT সেমিকলন দিয়ে। দেন এখানে যদি আমি এইটাতে চাপ দিই, দেখেন এই যে এই অপশনটাতে দেওয়ার সাথে সাথে সব কয়টা LT সেমিকলন হয়ে যাবে। অর্থাৎ যতগুলো এখানে এই অপশন আছে, এই যে কোডের ভিতরে, এর ভিতরে যতগুলো এই এম% টাইপের জিনিস আছে সব কটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এরপরে আরো কিছু অপশন আছে, যেমন এই যে সাইডে দেখেন এই যে এই আইকনটা, এই যে অ্যারো আইকনটা গ্রিন কালারের, এটা যদি চাপ দেওয়া হয় তাহলে এটা আমার দেখাবে যে প্রিভিউ দেখাবে, অর্থাৎ আমি যে কোডটা লিখছি এই কোডটার প্রিভিউ দেখাবে। বাট এখানে কোডটা ঠিক নেই, আমি জাস্ট লিখবো আবার ঠিকভাবে দেবো। দেন জাস্ট আমি এখান থেকে যদি এই আইকনটা সিলেক্ট করি এবং এই যে ইন্টার যেটাকে বলছিলাম এই ইন্টারে ক্লিক করি, দেখেন পুরো কোড আবার চলে আসবে। তো বয়লার প্লেট কোডটা এখানে চলে আসলো, অ্যান্ড এখানে দেখেন। তো আপনি ইচ্ছা মতো কোড লিখতে পারবেন। তো আমি জাস্ট লিখতেছি H1 হ্যালো, নট ইকো, ইটস হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এন্ড যদি এবার সবুজ আইকনে ক্লিক করি, তো তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। তো এখানে দেখেন ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা এইটার জন্য আসতেছে। তো আমি এখানে চেক করে আমার নাম লিখবো, নিজের নামের বানানো ভুল করি। তো এবার দেখেন আমার নাম চলে আসছে, আর এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, হ্যালো ওয়ার্ল্ড আসছে। যদি আরো কিছু লিখি জাস্ট সেগুলো আসবে। দেখেন সবুজ আইকনে ক্লিক করার পরে আমার আউটপুটটা দেখাবে। তো এখানে দেখানোর মতো আর কিছুই নেই। এই ভিডিওতে আমি সম্পূর্ণ এই কোড এডিটরের কোন ফাংশন কিভাবে কাজ করে, এবং এটা অনেক বেশি সিমিলার ভিএস কোডের সাথে। তো সেই জন্য আমি এই কোড এডিটর সাজেস্ট করতেছি ফোনের জন্য, অর্থাৎ যাদের কাছে পিসি বা ল্যাপটপ নেই, যারা কোডিং করতে চান বা শিখতে চান, ফোনে করতে পারেন। যদি ফোন থাকে তাহলে ফোনে করতে পারবেন। এবং এটা এত বেশিও বড় অ্যাপ না যে আপনার ফোনে চলবে না। 12 বা 13 MB অ্যাপ হবে। তো আজকের মতো এতটুকুই, এবং পরবর্তী সিরিজ থেকে আমরা এইচটিএমএল কোড করা শুরু করব, এবং এইচটিএমএল সম্পূর্ণ কমপ্লিট করে সিএসএস শুরু করব, দেন জাভাস্ক্রিপ্ট, দেন গিটহাব, নোড.js, এক্সপ্রেস.js, মঙ্গোডিবি। দেয়ার আর ফার মোর থিংস টু লার্ন। তো আস্তে আস্তে পুরো ওয়েব ডেভেলপমেন্ট শেষ করব জাস্ট সময়ের ব্যবধানে। আজকের মতো এতটুকুই। এই কোড এডিটর সম্পর্কে যতটুকু জানানো ছিল সবটুকুই প্রায় জানানো হয়েছে। টিল দেন, আল্লাহ হাফেজ।